আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে এই যে দেখুন, এত সুন্দর একটা পেয়ারা দেখছেন, পেয়ারাটা কি সুন্দর। তো এত সুন্দর একটা পেয়ারা যদি আজকে আপনার ছাদে ফলে বা আপনি নিজে হাতে তৈরি করে যদি সেটা খেতে পান বা খান, তো সেটা কেমন লাগবে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই আপনারা জানেন নতুন কোনো বিষয়। তো আজকে এই যে আপনারা আমার হাতে দেখছেন, এটা হচ্ছে একটা পেয়ারা। তো খুব সুন্দরভাবে কীভাবে পেয়ারা চাষ করবেন, বিশেষ করে ছাদ বাগানে বা পেয়ারা গাছের একটু জেড পরিচর্যা বা যত্ন যাই বলেন না কেন, তো কেমনভাবে কি করবেন, কিভাবে কি করলে সমস্ত পেয়ারা গাছ, যে কোনো লাল পেয়ারায় হোক বা এমনি, এটা আমার যেমন এটা বলেছিল আমাকে থাই 7 বলেছিল, যেখান থেকে নিয়ে এসেছিলাম নার্সারিতে। তো যাই হোক, যে পেয়ারাই হোক না কেন, তার কীভাবে কি যত্ন করলে খুব সুন্দরভাবে মানে পেয়ারা ভালো হবে। মেনলি প্রুনিংটা আজকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি ডালটা কেটে দিচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে এইভাবেই ডালগুলো প্রুনিং করবেন। প্রুনিং মানে পেয়ারা যেনারা চাষ করেন, মাঠেই করেন বা ছাদেই করেন, এই ডালগুলো যদি এইভাবে না কাটেন, বিশেষ করে এটা কিছুদিন আগেও করার কথা ছিল, আমার দরকার হতো, কিন্তু আমি তখন কাজের একটু টাইম দিতে পারিনি কাজের জন্য, কাজের হচ্ছে প্রেশার থাকার জন্য। তো আজকে এটা প্রুনিংটা আমি করছি, সেটা দেখুন। আর এই যে ডালটা দেখছেন, পেয়ারাটা আছে বলে পেয়ারাটাকে রেখে দিলাম, মানে একটু দূরে থেকে প্রুনিংটা করব। এই যে প্রুনিংটা করে দিয়েছি। তো মেনলি আজকের বিষয় হচ্ছে পেয়ারা গাছের মেনলি প্রুনিং। তো এটা দেখুন, গাছটা মায়া করলে হবে না, এটাও কেটে দিলাম, এই ডালটাও। কেন বলুন তো, আমরা যারা গাছ করি, গাছের পাতা বা ডাল কাটতে আমাদের অবশ্যই মায়া লাগে, কিন্তু মায়া করলে তো হবে না। কেন, একে মায়া করলে তো নেক্সট টাইম বেশি ফলনও পাবেন না বা গাছটা ঝোপালো হবে না। গাছটা ঝোপালো না হলে তো গাছের ফলনও হবে না। এই যে দেখুন, ডগাতে ফুলটা আছে বলে আমি ওই ডালটা কাটলাম না, কিন্তু ওই ডগাটা তাও কেটে দেবো। তো গাছটা এখান থেকে ঝোপালো হলে কি হবে, আরও গাছের ফলনটা ভালো হবে। আর পেয়ারা গাছে মেনলি যেনারা মাঠে চাষ করেন, তেনারা তো রাসায়নিক সার তো ব্যবহার করতেই হবে, তেনাদের কিছু করার নেই। এই যে ডগাটা আমি দেখুন ফুলটা রেখে ওটা বাকিটা কেটে দিলাম। তো যেনারা মাঠে চাষ করেন তেনাদেরকে তো কিছু করার নেই, তেনাদেরকে তো রাসায়নিক উপায় ব্যবহার করতে হবে। ছাদ বাগানে করলে আপনারা জৈবিকভাবেও করতে পারেন। তো এটা দেখুন, এটা হচ্ছে আমার লাল পেয়ারা। এই পেয়ারাটা কিন্তু ফলন আমি টেকাতে পারিনি, এসেছিলো অনেকগুলোই ফুল বা ফলও হয়েছিল। তো এটা বলেছিল যে নার্সারিম্যান, ভিতর প্লাস বাইরে দুই দিকেই ফলটা লাল হবে, ঠিক আছে। তো ওটা আমাকে যেটা ওই পেয়ারাটা তো আপনাদের দেখালাম। তো এই লাল পেয়ারাটার প্রুনিংয়ের সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই সিস্টেমে প্রুনিং করতে হবে, কিন্তু এই যে ডালটা দেখুন, আমরা তো ছাদ বাগানে এরকমভাবে প্রুনিং করে দিই। যেনারা জমিতে চাষ করেন, আমি যেভাবে বাঁকিয়ে রাখলাম, এইভাবে কিন্তু ডাল কিছু কেটে ওইভাবে বাঁকিয়ে বেঁধে রাখতে পারেন। তো বেঁধে রাখলে কী হবে, ওখান থেকে আবার এরকমভাবে নতুন করে ব্রাঞ্চ বেরোবে। কিন্তু যেহেতু আমি ছাদে করছি, ওই জন্য আমি ওটা বাঁধবো না, ওটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এরকমভাবে ব্যান্ড করে দিলাম। তো সে ব্যান্ড করে বেঁধে দিলেও কিন্তু নতুন অনেক ব্রাঞ্চ বেরোবে। তা যাই হোক, ওটা আপনারা সেভাবেও করতে পারেন। আর চাইলে আমি যেভাবে কেটে দিলাম এই প্রুনিং যেটা, তো এই প্রুনিং করতে পারেন। প্রুনিং করলেও কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদের যেটা সাজেস্ট করব, বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে পেয়ারা গাছটা কেটে দেয় বেস্ট আমি মনে করি। আর এই পেয়ারার এখন তো বর্ষার সময় চলছে, তা পেয়ারার একটা গুটি কলম করেও আপনাদের আমি দেখাবো। সেই ভিডিওটি খুব রিসেন্ট আমি হয়তো করব, একটা গুটি কলম করব। তাহলে আপনারা কি করবেন, যে গাছটা ফলন পাবেন বা যে গাছটা ফলন ভালো হবে, তো মেনলি সেখান থেকে একটা গুটি কলমও করতে পারবেন। আর পেয়ারা গাছে এই যে দেখছেন পাতাটা এই যে পুড়ে গেছে সাইড দিয়ে, তো পেয়ারার এটা একটা সমস্যা আছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, একটু আপনাকে পিজিআর, যেমন প্লান্ট গ্রোথ রেগুলেটর যেটা বলা হয়, তো পিজিআর দিতে হবে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দেবেন, তাহলে হয়তো গাছে ফাঙ্গাসের হাত থেকে গাছটা রক্ষা পাবে। আর মেনলি আমি যেটা দিই সেটা তো জৈবিকভাবেই দিই, সেটা হচ্ছে কলার খোসা পচা জল, মানে পটাশের একটা উৎস। আপনারা পটাশিয়াম সারটা যেনারা জমিতে ব্যবহার করেন তেনারা তো অবশ্যই পটাশিয়াম সার দেন, সেই সঙ্গে নাইট্রোজেনযুক্ত সারও তেনারা ইউজ করবেন। সেটা আপনারা মাঠের বিষয়টা আলাদা, যেহেতু ছাদ বাগান মেনলি আমার টপিক, তাই ছাদ বাগানের ব্যাপারটাই আপনাদের বললাম। তো পেয়ারা গাছের এই হলো ব্যাপার। আর পেয়ারা গাছ কিন্তু খুব ঘন ঘন রিপোর্ট করারও দরকার নেই, একে একটু টাইম করে রিপোর্ট করলেও কোনো অসুবিধা হবে না বা অসুবিধার কোনো কারণ নেই। তা ফ্রেন্ডস, আশা করি আপনাদের সমস্ত বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তারপরে পেয়ারা গাছ নিয়ে কোনো কিছু বিষয় জানার থাকলে সেটা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কমেন্টের অবশ্যই উত্তর দেব। আর আরেকটা বিষয় হচ্ছে,
এখন বর্ষার সময়, তো বর্ষার সময় এই যে নিচে গাছের গোড়ায় যে পাতাগুলো দেখছেন, এইসব পাতাগুলো আপনারা রাখবেন না, তাহলে কোনো ক্ষতি হতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আর বেশি লম্বা করছি না। দেশ ও বিদেশ থেকে যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই সঙ্গে যিনারা নতুন, তেনাদের কাছে একটাই বার্তা, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।